আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনদার মা বাবা ভাই ও বন্ধুগণ, ওমানের আলো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখুন এবং মনোযোগ সহকারে শুনুন। যেসব কারণে রোজা ভঙ্গ হয় এবং হয় না, হাদিস থেকে মাসালা: রোজা রাখিয়া যদি রোজার কথা ভুলিয়া কিছু খাইয়া ফেলে, কিংবা ভুলে স্বামী সহবাস হইয়া যায়, রোজার কথা মাত্রই মনে না আসে, তবে তাহাতে রোজা ভঙ্গ হয় না। যদি ভুলে পেট ভরিয়াও পানাহার করে, কিংবা ভুলে কয়েকবার পানাহার করে, তবুও রোজা ভঙ্গ হয় না। কিন্তু খাওয়া শুরু করার পর স্মরণ হইলে তৎক্ষণাৎ খাওয়া বন্ধ করিতে হইবে। কিন্তু খাওয়া শুরু করার পর স্মরণ হইলে তৎক্ষণাৎ খাওয়া বন্ধ করিতে হইবে। স্মরণ হওয়ার পর কিছু জিনিস গিলিয়া ফেলিলেও রোজা ভঙ্গ হইয়া যাইবে। কোনো রোজাদারকে ভুলবশত খাইতে দেখিলে যদি রোজাদার সবল হয় এবং রোজা রাখিতে কষ্ট না হয়, তবে তাহাকে স্মরণ করাইয়া দেওয়া ওয়াজিব। কিন্তু যদি রোজা রাখিবার মতো শক্তি তাহার না থাকে, তবে স্মরণ করাইবে না, তাহাকে খাইতে দিবে। রোজা রাখিয়া দিনে ঘুমাইলে, স্বপ্নদোষ হইলে বা স্বপ্নে কিছু খাইলে রোজা ভঙ্গ হয় না। রোজা রাখিয়া সুরমা বা তেল লাগানো অথবা খুশবু ঘ্রাণ লওয়া দুরূহ আছে। এমনকি চোখে সুরমা লাগাইলে যদি থুথু কিংবা শ্লেষ্মায় সুরমার রং দেখা যায়, তবুও রোজা ভঙ্গ হয় না, মাকরুহও হয় না। রোজা রাখিয়া দিনের বেলায় স্বামী স্ত্রী একসঙ্গে শোয়া, হাত লাগানো বা পেয়ার করা সমস্তই দুরূহ। কিন্তু যদি কামভাব প্রবল হইয়া স্ত্রী সহবাসের আশঙ্কা হয়, তবে এরূপ করা মাকরুহ। এজন্যই জওয়ান স্বামী স্ত্রীর জন্য রোজা রাখিয়া চুম্বন অথবা কোলাকুলি করা মাকরুহ। কিন্তু যে সব বৃদ্ধের মনে চাঞ্চল্য আসে না, তাহাদের জন্য মাকরুহ নহে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।